जय जय राधा कृष्ण परमानंदे निताय गौर हरि हरि बोल। ओम अखंडमंडलाकारं व्याप्तं जुनो चराचरं तत्पदं जशिदं च तस्मै श्रीगुरुवे नमो नमः। अज्ञानान्तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं च तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परमं तस्मै श्रीगुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपेकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तां नमि हरि प्रिये। वृंदाई तुलसी देवी प्रियवे केशव च विष्णुपति नमस्तभां देवी सत्यवती नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितं पावनेभ्यो वैष्णवै भो नमो नमः। ओम नमस्कृत नरञ्च नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय राधा कृष्ण परमानंदे निताय गौर हरि हरि बोल। सप्तम अध्याय ज्ञान विज्ञान योग। ज्ञान विज्ञान योग माने ज्ञान विज्ञान माने ज्ञान सबारই আছে विज्ञान सबाরই নাই। विज्ञान মানে হচ্ছে বিশেষ জ্ঞান মানে জ্ঞান। गीताय भगवान श्रीकृष्ण ज्ञान विज्ञान योग अर्जुन के बुझाबे जे ज्ञान विज्ञान योग ज्ञान থেকে বিশেষ জ্ঞান মানে জ্ঞান কিন্তু সবারই আছে, সব মানুষের জ্ঞান আছে। মানে ওটা কিরকম জ্ঞান? নিজের সংসার কি করে চালাবো, কি করে পয়সা করে কামাই করব, ইনকাম করব, কি করে বড় বাড়ি বড় ঘর কি করে বানাবো, এই জ্ঞানটা কিন্তু সবারই আছে। হ্যাঁ, ছেলেকে বড় করতে হবে, মেয়েকে বড় করতে হবে, ছেলেকে বিয়ে দিতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে, পিতা মাতাকে সেবা করতে হবে। হ্যাঁ, তো এই ছোটো মোটো জ্ঞানগুলো সবারই আছে কিন্তু আরও যে সেবা আছে, আরও যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা কিন্তু সব মানুষের নেই। আরও জ্ঞান কীরকম? গুরু করতে লাগে, আমাদেরকে গুরুদেবের কাছে মন্ত্র নিতে লাগে, সাধু সঙ্গ করতে হবে। হ্যাঁ, তারপরে নিত্য গুরু সেবা করতে হবে, নিত্য ভগবানের সেবা করতে হবে। যা কিছু আমি সংসারে কর্ম করব সমস্ত কিছু ভগবানকে তার স্মরণ করে তাকে সেবা দিয়ে আমি করব। তো এই জ্ঞানগুলো কিন্তু সবারই নাই। হ্যাঁ, কিন্তু মানুষের জ্ঞান সবারই আছে, সংসার ভরণ পোষণ জ্ঞানটা সবারই আছে। কিন্তু পারমাত্মিক যেমন কী করে উদ্ধার হবে, কেন আমি মানুষের জন্ম নিয়ে আসলাম পৃথিবীতে, কী করে আমার মুক্তি হবে, কী করে আমার উদ্ধার হবে, এই জ্ঞানটা কিন্তু কারো নাই। এই জ্ঞানে থাকতো তাহলে তো সবারই কিন্তু মুক্তি হয়ে যেত, ভগবানকে পাইতো। তাই বলছে শ্রী ভগবান উবাচ মজ্জাশক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্র যথা গ্যাস্বসী তস্মিনু। 1 নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ উবাচ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, তুমি আমাতে আসক্ত চিত্ত এবং একমাত্র আমার শরণাপন্ন হইয়া যে আমার প্রতি আসক্তি রাখো। সংসারে আসক্তি রাখলে কি হবে? সংসারের মোহ বয়স হয়ে গ্রাস হয়ে যাবে, তখন সে দুঃখ আসবে। তখন সংসারে যারা সংসার করে তারা সংসারে দুঃখ পায়। বলছে আমার শরণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে, মানে আমার সাথে যোগ হইলে, আমাকে মানলে, আমাকে শ্রদ্ধা করলে, আমাকে ভক্তি করলে, আমার ধ্যান করলে, আমার আরাধনা করলে আমার সাথে যোগ হইতে হবে। যোগযুক্ত হইলে যেরূপে আমার সর্ববিভূতি সম্পন্ন সমগ্র স্বরূপ, মানে সর্বভূতের মধ্যে, সমস্ত জীবের মধ্যে, সমস্ত ভূতের মধ্যে সমগ্র যে স্বরূপগুলো আছে নিঃশয় সংশয় জানিতে পারিবে, তাহা শ্রবণ করো। যে প্রত্যেক জীবের মধ্যে ভগবান তো আছে, সর্বভূতের মধ্যে ভগবান আছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা চিনতে পারে না। সাধারণ মানুষের সাথে হিংসা করি, নিন্দা করি, হ্যাঁ, অবহেলা করি, শ্রদ্ধা করি না, ভক্তি করি না। যে বলছে এই বিশেষ জ্ঞানগুলো থাকলেই নিঃসংশয়ে জানিতে পারিবে,
তাহা শ্রবণ করো। এবার তোমাকে আমি বলবো, তুমি এবার শ্রবণ করো। জ্ঞানং তেবহং সর্ব স্ববিজ্ঞানমিদং বক্ষামো শেষত যজ্ঞ জ্ঞাতা নেহ ভুবন্ন যো জ্ঞাত বৈশিষ্ট্যতে। আমি তোমাকে বিজ্ঞানসহ মতস্বরূপ বিষয় জ্ঞান বিশেষরূপে বলতেছি, যে আমি তোমাকে বিজ্ঞানসহ মানে বিশেষ জ্ঞান সব মত স্বরূপ, যে আমার স্বরূপ, যে আমাকে জানতে পারলে, আমাকে আমার প্রতি জ্ঞান হইলে, যে তুমি আর তোমার কোনো অভাব থাকবে না, তোমার দুঃখ কোনো যন্ত্রণা তুই সব তোমার মিটে যাবে, সব শেষ হয়ে যাবে। বিশেষ রূপে বলতেছি, উহা জানিলে শ্রেয় মার্গে পুনরায় জানিবার আর কিছু অবশিষ্ট থাকিবে না। যার মধ্যে একবার বিশেষ জ্ঞান হয়ে গেছে, তারা জানিবার কিছু বাকি থাকে না আর। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কস্মিচাং ব্যক্তি তত্ত্বত। সহস্র সহস্র মানুষের মধ্যে হয়তো একজন মত বিষয়ক জ্ঞান লাভের জন্য যত্ন করে। সবাই হয় না, সবাই যদি হইতো তাহলে সবাই ভগবানকে পাইতো। যে সহস্র সহস্র মানুষের মধ্যে হয়তো একজন মত বিষয় মানে আমার যে বিষয়ে জ্ঞান লাভের জন্য যত্ন করেন, সবাই পারে না, সবাই পারিবে না। হ্যাঁ, মানে বলছে কোনো কোনো সহস্র সহস্র যোগীর মধ্যে, সহস্র সহস্র মানুষের মধ্যে হয়তো একজন আমাকে লাভ করে। আবার যাহারা যত্ন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন, মনে করেন তাহাদিগেরও সহস্রের মধ্যে হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানতে পারেন। কি বললো? যে আবার যাহারা যত্ন করিয়াও, মানে যারা সাধু হয়ে গেছে, যারা সিদ্ধি লাভ করেছেন, যারা বিশেষ জ্ঞান লাভ করেছেন, যারা ভগবানকে জানেন, ধর্মকে জানেন, ধর্মের রাস্তায় চলে, সৎপথে চলে, আর বলছে যত্ন করিয়া, যত্ন করে, নিত্য যত্ন করে, নিত্য গুরু সেবা, নিত্য ভগবানের সেবা করে, সিদ্ধি লাভ করিয়া, সিদ্ধি লাভ করেছেন, মনে করেন তাহাদিগেরও সহস্রের মতো হয়তো একজন আমাকে জানতে পারে। বলছে সব সাধুরা কি ভগবানকে পাবে না। কোনো কোনো লাখের মধ্যে, কোটি কোটি জন্ম সাধুর মধ্যে হয়তো লাখের মধ্যে একজন ভগবানকে পাবে। আবার ভগবান বলছেন না, অন্তিম সময় আমার নাম স্মরণ করলে সে আমাকে পায়। কিন্তু অন্তিম সময় যে ডাকবে, সাধারণ ব্যক্তি যদি ডাকে, ভগবানকে সে লাভ করবে। মানে খারাপ ব্যক্তি যদি হয়, অন্তিম সময় যদি ভগবান নাম নেয়, কৃষ্ণ কৃষ্ণকে যদি হত্যা করে, বলছে সে আমার ধামে বাস করে, সে আমার কাছে আসে। তাহলে এক হয়তো সাধু একদম ভালো থেকে ভালো তারাই লাভ করবে, সৎ ব্যক্তি। আর এক খারাপ ব্যক্তি অন্তিম সময় যদি ভগবান নাম করে, সে আমাকে লাভ করে। তাহলে সেরকম তৈরি হইতে হবে, সেরকম কামনা বাসনা, লোভ লালসা, হিংসা, নিন্দা সব ত্যাগ করে এক মনে এক চিত্তে ভগবানের নাম নিয়ে চলতে হবে। আর অন্তিম সময় যদি ভগবানের নাম স্মরণ করে যদি দেহত্যাগ করা যায়, তাহলে সে ভগবানকে লাভ করবে। মানে ভগবান সব দিকে সমস্যা সমাধান করে দিয়েছে। হ্যাঁ, বলছে এখানে বললো কি, যে সহস্রের মধ্যে একজন যোগী আমার স্বরূপকে জানতে পারে। সবাই পারে না, সাধুর মধ্যে সবাই পারে না। তো আবার পারেও, যদি চেষ্টা থাকে, চেষ্টা খারাপগুলো ত্যাগ করতে হবে, তার জন্য ত্যাগই হইতে হবে। তাহলেই অন্তিম সময় যদি ভগবান নাম নেওয়া যায়, তাহলে ভগবানকে পাওয়া যাবে। ভূমিরাপ বনল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। ক্ষিতি অব জল, ক্ষিতি অব তেজ, মরুত, বোম, আকাশ,
মন বুদ্ধি অহংকার এইরূপে আমার প্রকৃত অষ্টভাগে বিভক্ত আছে। মানে পঞ্চভূত দেহটা আছে, তার মধ্যে মন আছে, বুদ্ধি আছে, অহংকার আছে। মানে পঞ্চতত্ত্ব আমাদের দেহটা তৈরি আছে, তার মধ্যে মন আছে, বুদ্ধি আছে আর অহংকার আছে। মানে সব দিকে অষ্টভাগে বিভক্ত আছে। পরেও মিতস্ততাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবহ জয়দং ধার্যতে জগত। এই পূর্বোক্ত মানে 5 নম্বর শ্লোক, হ্যাঁ, এই পূর্বোক্ত অষ্টবিধা প্রকৃতি আমার অপরা প্রকৃতি, ইহা ভিন্ন জীবরূপা চেতাত্মিকা আমার পরা প্রকৃতি আছে জানিও। হে মহাবাহু, সেই পরা প্রকৃতি দ্বারা জগৎ বিদিত রইয়াছে। মানে প্রকৃতি আর অপরা প্রকৃতি, অপর প্রকৃতি হচ্ছে বাইরেরটা, আর ভিতরে যে আমাদের ভিতরে আর প্রকৃতি আছে, পরা প্রকৃতি আছে। পরা প্রকৃতি হচ্ছে ভগবান, পরমাত্মা, ভগবান কৃষ্ণ, পরা প্রকৃতিটা। আর বাইরে যেগুলো দিতেছিল অপরা প্রকৃতি। ভিতরে প্রত্যেক জীবের মধ্যে হৃদয় বাস করে। শরীর আর শরীরই, দেহ আর দেহি। দেহটা হচ্ছে আমাদের মনে করো বাইরেরটা, ভিতরে দেহি আছে। বাইরে হচ্ছে পুরুষ, ভিতরে আছে পরম পুরুষ। তো এর যে প্রকৃতি, এগুলো প্রকৃতির মধ্যে যারা যে পরা প্রকৃতি আছে, তিনি হচ্ছে স্বয়ং ভগবান। সমস্ত জগৎ বিদিত রইয়াছে, তিনি চালাচ্ছেন। 6 নম্বর শ্লোক বলছেন, এত তো জনিনী ভূতানি সর্বাণি তো পধায়র অহং কীতস্নস্য জগত প্রভব প্রলয়স্তথা। সমস্ত ভূত এই দুই প্রকৃতি হইতে জাত ইহা জানিও। সমস্ত ভূত এই দুই প্রকৃতি মানে পরা প্রকৃতি, অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি, জাত ইহা জানিও। সুতরাং আমি নিখিল জগতের উৎপত্তি, যে আমি নিখিল জগৎ উৎপত্তি, মানে নিখিল মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে আমি উৎপত্তি সবাই করি। আমি লয়ের কারণ, উৎপত্তি করি, আবার লয় মানে সংহার করে। যখন তার যে ইচ্ছা হয়, যে সৃষ্টি করে জগৎ পালন করবে, আর যখন ইচ্ছা হয় যে না আমি আর এই সংসারকে রাখবো না, এই জগৎকে রাখবো না, সে করে ধ্বংস করে। মানে যে কোনো একটা উৎপত্তি সৃষ্টি করে, যে কোনো ভূমিকম্প হোক, যে কোনো ভয়াবহ, হ্যাঁ, যে কোনো দ্বারায় শেষ করে ধ্বংস করে দিবে। সুতরাং আমি প্রকৃতপক্ষে জগতের কারণ, তিনি হচ্ছে কারণ। তিনি কারণ। এবার 7 নম্বর শ্লোক বলতেছেন, মত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সরমিদং প্রতং সূত্রে মণিগণা ইব। এ ধনঞ্জয় আমা অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ব অন্য কিছুই নাই। যে আমা হইতে পরমার্থ তত্ত্ব অন্য কিছুই নাই, আর আমার ছাড়া অন্য কিছু আর নাই। আমি হচ্ছে সবারই কারণ। সূত্রে মনুসমূহের ন্যায় সর্বভূতের অধিষ্ঠান স্বরূপ আমাতেই সমস্ত জগৎ অনাশ্রিত রহিয়াছে। মানে মনুসমূহ মানে কি একটা মালা, সে মালার মধ্যে সমস্ত জগৎ আশ্রিত রহিয়াছে। রসবহ মৎস্যু কন্তেই প্রভাবস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেষু শব্দ খেয়ে পৌরসং নৃষু। হে কন্তে, জলে আমি রস, জলের মধ্যে আমি রস, শশী সূর্যে আমি প্রভা, মানে সূর্যের মধ্যে আমি আলো প্রভা, সর্ববেদে আমি ওমকার, সর্ববেদের মধ্যে আমি ওমকার, মানে ওমকারটা চিহ্ন আছে না, ওমকার, ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বল না, ওম নমো ব্রাহ্মণে গোহিতায় চ জগতে কৃষ্ণ, মানে ওমটা, এই যে ওমটার মধ্যে ভগবান আছে। মানে ওমটা আগে বলি না, যে কোনো মন্ত্র, যে কোনো পূজা যদি করা হয় আগে ওমটাই হয়, হ্যাঁ, তো ওমটাই হচ্ছে ভগবান পরমাত্মা। এই যে বলছে ওম মানে সর্ববেদে আমি ওমকার, আকাশে আমি শব্দ, এই শব্দ যে হয় তিনি ভগবান। মনুষ্য মধ্যে আমি পুরুষ, পুরুষ স্বরূপে বিদ্যমান আছি। যে মনুষ্যের মধ্যে আমি হচ্ছে পুরুষ, তিনি যদি না থাকে তাহলে এই সৃষ্টি হবে না। তিনি আসেন বলে সৃষ্টি হচ্ছে। তো গীতার এখানে শেষ করি।
এখন আমরা ভাগবত ধরবো।